সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু মোদির দেশে গদি মিডিয়ার কথা বাদ দিলে যে সাংবাদিকরা এখনো প্রকৃত অর্থে দল না দেখে জনস্বার্থে খবর প্রকাশ করে চলেছেন, তাদের উপর আঘাত নামছে নানাভাবে। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতের ছোট ছোট শহরের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ নিয়ে যে সাংবাদিকরা খবর করেন, ভারতে তাদেরই গ্রেফতার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটির সমীক্ষা এবং গবেষণায় উঠে এসেছে এই তথ্য। অবশ্য বিজেপি যে স্বৈরতন্ত্র চায় এ তো জানা কথাই। ন্যাশনাল ল ইউনিভার্সিটি সদ্য প্রকাশিত তাদের রিপোর্টে বলেছে, সাংবাদিকরা গ্রেফতার ইত্যাদি নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছেন নেতা মন্ত্রীদের সমালোচনা করার জন্য। রিপোর্টে বলা হয়েছে, ছোট শহরে যে সাংবাদিকরা হিন্দি বা অন্য আঞ্চলিক ভাষায় সাংবাদিকতা করছেন তাদের ওপরেই আঘাত আসছে সব থেকে বেশি, এবং সাংবাদিকদের ওপর আক্রমণের সেসব খবর দেশের মেইনস্ট্রিম মিডিয়াতে খুব একটা জায়গাও পাচ্ছে না। দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটির এই সমীক্ষার সঙ্গে যুক্ত ছিল আরো দুটি সংস্থা, ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস এবং হিউম্যান রাইটস ইনস্টিটিউট অফ কলম্বিয়া ল স্কুল। তারা দেখিয়েছেন, রাজ্যে রাজ্যে বিভিন্ন ক্ষমতাসীন সরকারের অপছন্দের খবর করার জন্য সারা ভারতের বিভিন্ন ছোট শহরে সাংবাদিকদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস দিয়ে দেওয়া হচ্ছে এমন ঘটনার সংখ্যা 423টি। এই হিসেব 2012 থেকে 2022 এই 10 বছরের। এইসব মামলায় অভিযুক্ত মোট সাংবাদিকের সংখ্যা 427। এইসব অভিযুক্ত সাংবাদিকদের প্রায় 40%কে পুলিশ গ্রেফতারও করেছিল এবং তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল বিভিন্ন ক্রিমিনাল কেস। সব থেকে বেশি মামলা হয়েছে সেই সব সাংবাদিকদের বিরুদ্ধে যারা নেতা মন্ত্রী আমলাদের বিরুদ্ধে খবর প্রকাশ করেছিলেন। 10 বছরে এমন 147টি মামলার ঘটনার উল্লেখ রয়েছে এই রিপোর্টে। ধর্মীয় বিষয়ে খবর করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে ওই 10 বছরে 99টি, আর 79টি মামলা হয়েছে সরকার বিরোধী আন্দোলন নিয়ে খবর করার জন্য। দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটির সহ উপাচার্য এই সমীক্ষা নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, তাদের সংগ্রহ করা তথ্য বলছে অজানা অচেনা ছোট শহরের সাংবাদিকদেরও স্বাধীনভাবে কাজ করতে গিয়ে নানা অসুবিধায় পড়তে হচ্ছে। তারা যদি সাংবিধানিক গণতন্ত্রের কাঠামোর মধ্যেই এই ধরনের মামলার মুখে ক্রমাগত পড়তে থাকেন, সেটা খুবই চিন্তার। কলকাতা টিভি।